হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দারুণ অভাব অনটনে পড়লেন। একদিন স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যদি তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে ভালো হতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উম্মু আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা বসেছিলেন। ফাতেমা দরজায় টোকা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মু আইমনকে বললেন, নিশ্চয়ই এটা ফাতেমার হাতের টোকা। এমন সময় সে আমাদের নিকট এসেছে যেখানে সে সাধারণত আসতে অভ্যস্ত নয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতাদের খাদ্য হলো তাসবিহ, তাহলিল ও তাহমিদ, কিন্তু আমাদের খাবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্যর শপথ যিনি আমাকে সত্য সহকারে পাঠিয়েছিলেন। মুহাম্মাদের পরিবারের রান্নাঘরে 30 দিন যাবৎ আগুন জ্বলে না। আমার নিকট কিছু ছাগল এসেছে। তুমি চাইলে 5টি ছাগল তোমাকে দিতে পারি, আর তুমি যদি চাও এর পরিবর্তে আমি তোমাকে 5টি কথা শিখিয়ে দিতে পারি, যা জিবরিল আমাকে 5টি কথা শিখিয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি বরং আমাকে সেই 5টি কথা শিখিয়ে দিন যা জিবরিল আপনাকে শিখিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। 1, ইয়া আউয়ালাল আউয়ালিন। 2, ইয়া আখিরাল আখিরিন। 3, ইয়া কুয়াতিল মাতিন। 4, ইয়া রহিমাল মাসাকিন। 5, ইয়া আরহামার রহিমিন। অর্থ, হে আল্লাহ, আপনি একমাত্র প্রথম। হে আল্লাহ, আপনি একমাত্র শেষ। হে আল্লাহ, আপনি একমাত্র শক্তিধর। হে আল্লাহ, আপনি একমাত্র গরিবদের প্রতি দয়ালু। হে আল্লাহ, আপনি একমাত্র দয়াশীল। এই 5টি কথা শিখিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। ফাতেমাকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, খবর কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দুনিয়া পাওয়ার জন্য প্রত্যাশা নিয়ে তোমার নিকট থেকে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছি আখিরাত নিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের দিনটি তোমার জীবনের সর্বোত্তম দিন। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বহালতে আমাদের সবরকারী ও শুকরগুজারি বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।